নির্বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল। আমরা সকলেই অবগত আছি বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এটি একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন সম্পর্কে অনেকেই বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছে। আমি আজকে এই বিষয়টাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু ভিন্নভাবে। আমরা জানার চেষ্টা করব আজকে এই আন্দোলনের পিছনে কি কোনো রাজনৈতিক ইস্যু জড়িত আছে কিনা। কারণ একটা বিষয় লক্ষ্য করবেন, হঠাৎ করে এখনই কেন এই আন্দোলনটার পুনরাবৃত্তি হলো, এটা একটা পয়েন্ট। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করব এই আন্দোলনের ইতিহাস। 2018 সালের 4 অক্টোবর এই আন্দোলনের সূত্রপাত হয়। তৎকালীন নেতৃবৃন্দরা এই আন্দোলনকে সারা দেশব্যাপী ত্বরান্বিত করে এবং যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনের পক্ষে রায় ঘোষণা করতে বাধ্য হয়। তবে এখানেও একটি রহস্য রয়েছে, সেটি হচ্ছে তখন কিন্তু ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই কোটাকে বাতিল করার ঘোষণা দেন। এখানে কিন্তু বাতিল করার কোনো প্রশ্নই আসেনি। এখানে বলা হয়েছিল কোটাকে সংস্কার করার জন্য, কোটা পার্সেন্টেজটা কমানোর জন্য। এখন আমরা জানার চেষ্টা করব বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমানে এই আন্দোলনটার সূত্রপাত কিভাবে হয়? যখন আদালত কর্তৃক পূর্ববর্তী কোটাকে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখনই মূলত ছাত্ররা এই আন্দোলনের ডাক দেয় এবং জুলাই মাসের 10 তারিখ এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শাহবাগ পর্যন্ত ত্বরান্বিত হয়। তারপরে দ্বিতীয় দিন 11 জুলাই এই আন্দোলনটি আরও তীব্র রূপ ধারণ করে এবং পর্যায়ক্রমে এই আন্দোলনটি তীব্র রূপ ধারণ করছে। এই আন্দোলনটি কেন 2024 সালে এই বর্তমান সময়ে কেন এই আন্দোলনটির পুনরাবৃত্তি হলো? আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, কিছুদিন আগেও সকলে বাংলাদেশের রেল ট্রানজিট নিয়ে আলোচনা সমালোচনার ঝড় তুলে দিয়েছিল ফেসবুক এবং অন্যান্য মিডিয়া পোর্টালে, কিন্তু এখন হঠাৎ করে সেই আন্দোলনের আর কোনো অস্তিত্ব নেই। এর কারণটা আমি পার্সোনালি মনে করি এর কারণ হচ্ছে কি কোটা সংস্কার আন্দোলন। এখানে কোনো একটা মহল কোটা সংস্কার আন্দোলনটা দিয়ে ভারতের ইস্যুটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ এটা পরিষ্কার যে 18 সালের আন্দোলনটা কিসের জন্য এখনই পুনরাবৃত্তি হতে হলো, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে সংসদে বলেছিল যে কোটাকে বাতিল করা হবে, সেখানে সেই কোটাকে কেন আবার পুনর্বহাল করা হলো? কেন সেই কোটাকে নিয়ে ছাত্ররা এত তীব্র আন্দোলনের ডাক দিল? এর পিছনে অবশ্যই রহস্য আছে এবং আমি মনে করি এই আন্দোলনের পিছনে ভারতের রেল ট্রানজিটের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা গভীর পরিচেষ্টা রয়েছে। এটা আমার মতামত। আমি আপনাদের কাছেও এই বিষয়ে মতামত চাচ্ছি, আপনারা কি মনে করছেন এই বিষয়ে, এবং আপনারা যারা ছাত্র সমাজ আছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা অবশ্যই কোটা সংস্কার আন্দোলনের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করুন এবং কোটা সংস্কার আন্দোলনকে সফল করুন, কিন্তু তার পাশাপাশি ভারতের ইস্যুটাকেও ধামাচাপা দেওয়ার যারা চেষ্টা করে তাদের ষড়যন্ত্রকে আপনারা রুখে দিন এবং ভারতের ইস্যুটাকেও আপনারা একটু রিচার্জ করুন, ভারতের ইস্যুটাকেও একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন। এই আশাবাদ রেখে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।